হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের রাতের অবশিষ্ট ভাত দিয়ে খুবই সাধারণ একটি ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। হাতে যখন সময় থাকবে না অথবা সাদা ভাত খেতে ইচ্ছে করবে না, তখন এই রেসিপিটি বানাতে পারেন। এটা বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এখানে রাতের যে অবশিষ্ট ভাত ছিল তা নিয়ে নিলাম। এবার এর মধ্যে শুধুমাত্র ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিতে হবে। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, যাতে করে ডিমের সাদা অংশের সাথে কুসুমটা মিশে না যায়। এখন এটাকে এক সাইডে রেখে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে 1/4 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজরটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। গাজরটাকে আমি ঠিক এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজরটাকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ রেড ক্যাপসিকাম কুচি, 1/4 কাপ পরিমাণ গ্রিন ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, যেমন বরবটি, ফুলকপি, আলু ও পেঁপে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ হাই হিটে রেখে সবজিগুলোকে ভেজে নেব। এখন অনবরত নেড়ে চেড়ে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। এই সবজিগুলো সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, 6 থেকে 7 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে এক সাইড করে রাখছি। এর মধ্যে ডিমের সাদা অংশটি দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে কিছুক্ষণ ভেজে নেব। এবার ডিমটাকে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে ডিমের কুসুম সহ সাদা ভাত দিয়ে দেব। সেজন্য মাছ বরাবর জায়গা করে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ভাত এবং ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। রাতের বেঁচে যাওয়া ভাতটা অবশ্যই ফ্রিজে রেখে দিতে হবে, এতে করে ফ্রাইড রাইসটা অনেক বেশি ঝরঝরে হবে। এখন চুলার আঁচ হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিটের মতো ভাতটাকে ভেজে নেব। এ অবস্থায় কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে লেগে যাবে। এভাবে অনবরত নাড়তে নাড়তে দেখবেন ভাতটা একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে, একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে না, আলাদা হয়ে যাবে। তখন চুলা বন্ধ করে দিবেন। তো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। তারপর একটি প্লেটে নিয়ে পরিবেশন করব। তো দেখলেন তো কতটা সহজে তৈরি হয়ে গেল এগ ফ্রাইড রাইস। এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার। এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। দেখা হবে নতুন এক রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।